যেহেতু আমি আমার শ্বশুরবাড়ি সবসময় থাকি না, তাই মাঝে মাঝে যখন যাই তো আমরা সবাই মিলে একসাথে থাকার চেষ্টা করি। আর আমি গেছিলাম বলে আমার ননদের ছেলে ওরাও এসেছিল। আর এখানে সকাল সকাল লুচি ভাজছিলাম, ভাজতে ভাজতে আমার একটা পার্সেল এসছে আর সেটাই খুলে দেখছিলাম। তারপর রেডি হয়ে বেরিয়েছিলাম বিকেলে একটু বাইরে ঘোরার জন্য। আমরা যে জায়গাটায় গেছিলাম সেখানে মাছ চাষ হয়, সেটাকে জলকর বলে। আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েই এই জিনিসটা প্রথমে দেখেছি, কারণ বিয়ের আগে আমাদের এইদিকে তো এইসব থাকেই না, আর আমরা এইসব দেখতেও পাই না। তো এখানে এত গাছ আমার খুব ভালো লাগছিল, বিশেষ করে আমার তো গাছ খুব ভালো লাগে। আর এখানকার পরিবেশটাই যেন অন্যরকম, চারিদিকে সবুজে ভরা। মাঠের মাঝখান থেকে আমরা হেঁটে যাচ্ছিলাম। এখানকার রাস্তাগুলো এত সরু যে আমার এর ওপর থেকে যেতেও ভয় লাগছে। আমি যথারীতি আমার জুতোটা খুলে হাতে নিয়ে নিয়েছি যাতে এখানে আমি পড়ে না যাই। জায়গাটা কিন্তু দেখতেও বেশ সুন্দর, চারিদিকে সরু সরু রাস্তা করা আর মাঝখানে জল, যেখানে মাছের চাষ হচ্ছে। আর এই বাঁশের ওপর থেকে যেতে আমার এত ভয় লাগছিল, কিন্তু অন্য কোনো অপশান ছিল না, যাওয়াটা বাধ্যতা ছিল। এত সুন্দর পরিবেশ বলে বোঝানো যাবে না যে ওখানে গিয়ে এত ভালো লাগছিল। মনে হবে ওখানে একা একা অনেকক্ষণ বসে থাকা যায়। এরকমটা যেন আমরা ছোটবেলায় বইতে পড়েছিলাম, যেটা আমি আজকে সামনাসামনি দেখলাম। তোমাদের কার কার এমন শান্ত নিরিবিলি পরিবেশ ভালো লাগে আমাকে জানিও। আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।